দিয়েছে। তাহলে শ্মশানে গিয়ে আমার জিজ্ঞেস করা খাবে যে তোমরা আমার 7 ভাই বোন বানাইছেন কে? এটা তো ইলেকশন কমিশন 6 জনের বেশি লিড করে দেয় না। কথা হইল মানে নেবেন? কোথায় ছিল এই ভারতবর্ষে যে জন্ম নিয়ন্ত্রণের 6 জনের বেশি সন্তান জন্ম দেওয়া যাবে না? আরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাও 6 ভাই বোন, তাহলে তো তাকে তো ডাকা উচিত, তাকে তো বলা উচিত। তাকে তো বলার মুরত নেই। তাকে বলার মুরতে আপনাদের সামান্যতম আকার ইকারের ভুল, বানান ভুল, তার জন্য আপনাদেরকে মিথ্যা অজুহাত দেখিয়া আপনাদেরকে হেয়ারিংয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের বলবো এই বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী। অবাক হবে এই বিজেপি। আমি দিল্লিতে একটা কলোনি আছে, নাম হলো জয় হিন্দ কলোনি। সেখানে প্রায় একেবারে 1500-র মতো মানুষ সেই কলোনিতে, বা 1500 পরিবার। তারা বেশিরভাগ ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষ, কুচবিহারের মানুষ। দিল্লিতে রেখা গুপ্তার সরকার জিতল বিজেপি সরকার। এর আগে যখন আম আদমি সরকার ছিল কোনো অসুবিধা ছিল না। রেখা গুপ্তার সরকার জিতার পরে সেই কলোনির লোকগুলা উচ্ছেদ করার জন্য নোটিশ দিল যে তোমার ঘর বাড়ি ভেঙে দাও। দিল্লিতে অনেক ঘর বাড়ি ভেঙে দিয়েছে। ভোটের আগে বলছে এই নরেন্দ্র মোदी एक भी झुग्गी नहीं टूटेगा, सबको पक्का मकान मिलेगा, सबको पक्का मकान मिलेगा, कोई चिंता नहीं, हम है आपका पास। আর যেই ভোটে জিতলো উচ্ছেদের নোটিশ হয়ে গেল, বাড়িঘর ভাঙা নোটিশ, বুলডোজার চলে গেল, বিদ্যুতের লাইন কেটে দিল, জলের পাইপ বন্ধ করে দিল। এত অমানসিক অমানবিক এই বিজেপি। সেই বিজেপি আমাদের বাংলার মানুষকে হয়রানি করছে, বাংলা ভাষায় কথা বলে। আপনারা জানেন ব্রিগেডের মাঠে হাজার লক্ষ কণ্ঠে গীতা পাঠ করছে, লক্ষ কণ্ঠে গীতা পাঠে আসল। ভোট আসলে